হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোর্শেদ বলছি। আমি একজন কার্ডিওলজিস্ট, নিউ ইয়র্ক সিটি থেকে বলছি। আজকে আপনাদের কাছে নতুন একটা টপিক নিয়ে এসেছি। সেটি হচ্ছে যে নারীদের হার্ট সিম্পটম পুরুষদের তুলনায় একটু ভিন্ন। তো সুতরাং নারীদের ক্ষেত্রে হার্টের যখন সিম্পটম হয়ে থাকে আপনারা একটু কেয়ারফুল থাকবেন। সচরাচর নারীরা যে ধরনের সিম্পটম বলে থাকেন হার্ট সম্পর্কে, তাদের সিম্পটমগুলো একটু পুরুষদের তুলনায় একটু ভিন্ন। আমরা যে টিপিক্যাল ক্লাসিক্যাল যে সিম্পটম বলে থাকি, যেমন হার্টে প্রচণ্ড ব্যথা হওয়া, হাতির মতো কিছু যেন একটা বসে রয়েছে হার্টের উপরে, তারপর সেটি যে লেফট সাইডে রেডিয়েট করা কিংবা সোয়ালের দিকে যে রেডিয়েট করা, এগুলো কিন্তু অনেক সময় নাও হতে পারে। যেরকম আপনার ডায়াবেটিসদের ক্ষেত্রে কিংবা আপনার এল্ডারলি পেশেন্টদের ক্ষেত্রে সেটা স্নায়ু যে আছে সেগুলি অকার্যকর হয়ে যাওয়ার জন্য এগুলি আমরা দেখে থাকি যে টিপিক্যাল এই ধরনের সিমটম হতে দেখা যায় না। ঠিক তেমনি নারীদের ক্ষেত্রেও এই হার্টের যে সিমটমগুলো আছে সেগুলো কিন্তু আপনার অনেক সময় ভিন্নভাবে এটি প্রেজেন্ট করে থাকে। এই জন্য আমরা সেটিকে অ্যাটিপিক্যাল সিমটম বলে থাকি। অ্যাটিপিক্যাল সিমটমটা কীরকম? যেমন একটু বমি হওয়া, যেমন একটু ঘাম হওয়া, যেমন একটু ক্লান্তি বোধ করা, যেমন আপনার সেটি আপনার লেফট সাইডের দিকে নাও যেতে পারে, সেটি রাইট সাইডে যেতে পারে কিংবা পিছনের দিকে যেতে পারে, অস্বস্তি লাগতে পারে। এই ধরনের অনেক ভেগ সিমটম হতে পারে। তো সুতরাং নারীদের ক্ষেত্রে যদি বিশেষ করে 50-এর উপরে যদি এই ধরনের সিমটম থাকে, তাহলে অবশ্যই আপনারা আপনাদের ডাক্তারের শরণাপন্ন হবেন। অন্তত মিনিমাম ইকেজি, ব্লাড টেস্ট এগুলি করাতে পারেন এবং যাতে আরও এক্সটেন্সিভ কোনো হার্ট টেস্ট করানোর প্রয়োজন হয় কিনা সেটা দেখা যেতে পারে। তো এই জন্য নারীদের সিমটমটা একটু ভিন্ন ধরনের। সুতরাং কোনো অবস্থাতেই আপনারা এটি ইগনোর করবেন না, কেননা নারীদের হার্টের প্রেজেন্টেশনটা একটু অনেক ভিন্ন ধরনের হতে পারে। আজকে এই পর্যন্ত। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন, লাইক দিবেন এবং পরবর্তী অন্য একটা ভিডিওতে আমি আবার ইনশাআল্লাহ আপনাদের কাছে আসবো। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ।